السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه من أحب سنتي فقد أحبني من أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محبت الشريف شتبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد اللہ پاک کے دربارے লাখো শুকর এবং সুজুদ আদায় করি যে সুবহানাহু তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট স্থান ভালো স্থান উত্তম স্থান মসজিদে নিয়ে এসেছেন তার মহান হুকুমটুকু নামাজ আদায় করার জুমার নামাজ আদায় করার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার পূর্ব মুহূর্তে কিছু দিনই নসিহত আলোচনা শোনার তৌফিক দান করেছেন
এজন্য আমরা অন্তঃস্থল থেকে, দিলের গহীন থেকে মায়া ভরে, মায়া কণ্ঠে, দিলের কণ্ঠে, প্রাণ ভরে, মন খুলে তার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, গত সপ্তাহে আলোচনা হয়েছিল উসওয়াতে রাসূল অর্থাৎ নবীর আদর্শ আখলাক নিয়ে। প্রিয় নবীর আখলাক এবং আদর্শ দেখে তাকে গ্রহণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের মধ্যে পিট করতে হবে। সর্বোপরি নবীকে মহব্বত করতে হবে। যদি মহব্বত না করি তাহলে ফলাফল জাহান্নাম। আর যদি নবীর আদর্শ গ্রহণ করে নবীকে মহব্বত করি তার ফলাফল হচ্ছে জান্নাত। এজন্য প্রিয় মুহতারাম হাজরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। গত সপ্তাহে বয়ান করছিলাম নবীর সুন্নাহ নিয়ে, নবীর আদর্শ নিয়ে। এখন এই সপ্তাহে বয়ান হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ নবীকে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন, নবীর পূর্বসূরি সমস্ত নবীগণ নবীকে মহব্বত করেছেন। এজন্য আমরা উম্মত হিসাবে আমাদেরকেও নবীকে মহব্বত করতে হবে। আর যদি নবীকে মহব্বত না করি, আমার দিলের মধ্যে যদি নবীর মহব্বত পয়দা না হয়, সৃষ্টি না হয়, তাহলে আমি কামেল পরিপূর্ণ পাক্কা ইমানদার হতে পারবো না। আর যদি আমি পরিপূর্ণ ইমানদার না হতে পারি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? কোশ্চিনকালও সম্ভব নয়। এজন্য আজকের বয়ানটা হচ্ছে, সার সংক্ষেপ হচ্ছে নবীর মহব্বত, নবীর ইশক, ভালোবাসা আমার অন্তরের মধ্যে, দিলের মধ্যে পয়দা হতে হবে। তাহলে আমি কামিয়াব হব দুনিয়ার মধ্যেও আখিরাতেও। প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানা যায়, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন। আমার আল্লাহ তাআলা নবীকে মহব্বত করিয়ে মহব্বতের সাথে কুরআনের মধ্যে জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, এই আয়াতের মধ্যে, হে নবী মুহাম্মদ আপনি জানা দেন, আমি আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও, আমি আল্লাহর সাথে যদি তোমরা সম্পর্ক করতে চাও, তাহলে আগে আমাকে মহব্বত করার আগে, আমার সাথে সম্পর্ক করার আগে আমার নবী, প্যার নবী, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আমাকে মহব্বত করার পূর্বে আমার নবীর সাথে সম্পর্ক লাগাও, কালেকশন লাগাও, নেটওয়ার্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাতে চেয়েছেন, আমাকে যদি মহব্বত করতে চাও, আমার নবীকে মহব্বত করো। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলামের দল, যদি আমি নবীকে, আমার নবীকে মহব্বত করতে পারো, আমার নবীর সাথে কালেকশন লাগাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও কামিয়াব দান করব, আখিরাতেও জান্নাতে পৌঁছা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, হে মুমিনের দল, আমার নবীকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে তুমি জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার বয়স 50 বছর, 20 বছর যাই হোক না কেন, তোমার হাতের দ্বারা কত গুনাহ কামাইছো, তোমার পায়ের দ্বারা কত গুনাহ কামাইছো, তোমার মাথার ব্রেনের দ্বারা কত গুনাহ কামাইছো। এর দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা প্রতিনিয়ত জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে চলাফেরায় কত গুনাহ কামাই না? অনেক গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। এই গুনার পরিণতি হচ্ছে আমাদের জন্য জাহান্নাম।
এর দুনিয়ার ইমানদার মুসলমান, জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। এই দুনিয়ার মধ্যে আমরা আগুন ধরাই লাকড়ির মাধ্যমে, কাঠখড়ির মাধ্যমে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উত্তোলিত করবেন, জ্বালাইবেন মানুষের মাধ্যমে আর পাথরের মাধ্যমে। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা নবীর সাথে সম্পর্ক করতে পারো, আমার নবীকে ভালোবাসো, তোমাদের জন্য পুরস্কার হচ্ছে দুনিয়ার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবা, আমার নবীর মহব্বতের ওসিলায় তোমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এর দুনিয়ার ইমানদার মুসলমান, নবীকে মহব্বত করা দরকার আছে কি নাই? আমার নবীকে যদি মহব্বত না করি তাহলে আমাদের কপাল পড়ে যাবে। এই দুনিয়ার ইমানদার মুসলমান, বুকে হাত দিয়ে বলেন তো, শুধু মুখে মুখে যদি আমি জবানের মাধ্যমে নবীকে মহব্বত করি তাহলে কি হবে? তাহলে কখনো আমি জান্নাতে যেতে পারবো না। আমার নবীকে মহব্বত করতে হবে দিলের মাধ্যমে, কারণ মহব্বতটা হচ্ছে দিলের সাথে সম্পর্কিত। যদি নবীকে আমি মহব্বত করতে পারি দিলের মাধ্যমে, সচ্চাভাবে, সত্যভাবে, হকভাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য উত্তম উৎকৃষ্ট স্থান ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলামের দল, আমার নবীকে মহব্বত করার মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, মান কানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান কানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু মুখের মাধ্যমে তুমি বলো আমি নবীকে ভালোবাসি, মিলাদের সময় জিলাপি খাও আর বলো ভালোবাসি, এটার নাম মহাব্বত নয়। মহাব্বত হচ্ছে যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে তার জীবনের মধ্যে, তার নিজের মধ্যে, তার বিবির মধ্যে, তার বাচ্চার মধ্যে, তার পিতামাতার মধ্যে, সংসারের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে, সমস্ত ক্ষেত্রে, সমস্ত মাকানের মধ্যে, জায়গার মধ্যে আমার সুন্নতকে ছড়ায় দিবে। যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে বাস্তবায়ন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমাকে প্রকৃতপক্ষে মহব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য পুরস্কার কি তোমরা জানো? যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, বাস্তবায়ন করবে, সে আমাকে মহব্বত করলো। আমাকে মহব্বত করলো এর মানে হচ্ছে আমার রবকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমার রবকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সাহাবায়ে কেরামকে মহব্বত করলো, আমার এই ইসলাম দিন ধর্মকে মহব্বত করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য পুরস্কার হচ্ছে কানা মাই ফিল জান্নাহ। অন্য কোন ব্যক্তির সাথে নয়, কোন সাহাবার সাথে নয়, আমি নবী নিজের সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পুরস্কার দিবেন? আমার নবীকে এর জন্য মহব্বত করা দরকার আছে কি নাই বলেন? আমার নবীকে মহব্বত করতে হবে কিভাবে? অন্তরের মাধ্যমে। আর এই অন্তরের মহব্বতটা কি? নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। নবীর সুন্নতকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে জানা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানায় দেয়, রে গোলাম, এ দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আদরের মায়া ভরা মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, আমি নবীকে, আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি সবার চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার হতে পারবা না। বুঝতে পারছেন?
কি বলা হয়েছে? নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নিয়ে আসছি, যে হাদিস নিয়ে আসছি, যে বার্তা নিয়ে আসছি, আমি নবী যাই নিয়ে আসছি, কোনো ব্যক্তি যদি তার চাহিদাকে তার অনুগামী না বানায়, তাহলে সে কখনো কামেল ইমানদার হতে পারবে না। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা করেছেন কোরআনের মধ্যে পালন করার জন্য, সেই আদেশগুলা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেই নির্দেশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন তোমরা করিও না, তার কাছেও যেও না, সেই নির্দেশগুলাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, এর মুমিনের দল, সুদ খেও না, আর সুদ খাইলে তোমার ক্ষতি হবে। তুমি সুদ খেও না, হারাম খেও না, ঘুষ খেও না, মানুষের উপর নির্যাতন, জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালাও না। আমাদেরকেও আল্লাহ তাআলার হুকুমগুলা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে যদি অস্বীকার করি, তাহলে কাফের হয়ে যাব। মুমিন তো দূরের কথা, আমি কাফের হয়ে যাব। আজকে বর্তমান জামানায় অনেকে তো সুদকে বলা হয় কি মুনাফা, অনেকে সুদকে বলে এটা হারাম বলে না, সুদকে হারাম বলে না, সুদকে হালাল মনে করে অনেক মানুষ আছে। এজন্য মুমিন ভাই, পায়ে ধরে হাতে ধরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারি না, সেটা অন্য কথা, ভিন্ন কথা, কিন্তু যাতে আমার দ্বারা বেয়াদবি না হয় কখনো, যাতে আমার দ্বারা এই কাজটা না হয়ে যায় যে আল্লাহ তাআলা যে জিনিসটাকে হালাল করেছেন সেই জিনিসটাকে আমি হারাম বলতেছি, আর যেই জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে আমি হালাল বলতেছি, এরকম যাতে আমার দ্বারা না হয়ে যায়। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলতেছিলাম প্রিয় ভাই বন্ধুগণ, আমার নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে মহব্বত করব? আমরা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম থেকে দেখি আমরা বিভিন্ন হাদিস, বিভিন্ন ঘটনার মাধ্যমে জানা যায় সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে ভালোবাসছেন, দুনিয়ার মধ্যে কেউ এমন ভালোবাসা দিতে পারবে না। এজন্যই তো সাহাবায়ে কেরামকে বলা হয় কাসহাবিন নুজুম। আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আমার সাহাবায়ে কেরাম কেমন জানোনি? তোমরা দুনিয়ার মধ্যে আকাশের মধ্যে তারকা দেখতে পাও, চাঁদ দেখতে পাও, চন্দ্র দেখতে পাও, তারকা দেখতে পাও ঝলমল করে, তা দেখে দেখে তোমরা পথের মধ্যে চলতে পারো। এর উম্মতের দল আমার সাহাবায়ে কেরাম এমন তারকার মতো, তাদেরকে অনুসরণ করতে করতে তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। যে অনুসরণ করবে সেই জান্নাতি, আর যে বেয়াদবি করবে, অনুসরণ করবে না, সেই জাহান্নাম। এজন্য সাহাবায়ে কেরামকে দেখতে হবে, ফলো করতে হবে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসতেন। এরে দুনিয়ার ইমানদার মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীর সাথে চলতেছিলাম, নবীকে দেখতে পাইলাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবীকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, ঘুরতেছে। তাফা বাইনাহু হাল্লাকু ইয়াহলিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছিলাম এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চুলগুলা চাটতেছিল, কাটতেছিল, আর সাহাবায়ে কেরাম হাতের সাথে হাত লাগাইয়া নবীর চুলের কাছে ধরে রাখছে। আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না কেন তারা এরকম করতেছে, এরপরে বুঝতে পারলাম মা ইউরিদুনা আন তাকওয়া শারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীকে এমন মহব্বত করে, এমন ভালোবাসে, নবীর চুলকেও মাটিতে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। নবীর চুল কাটতেছিল, নবীর চুল যাতে একটা চুল যাতে মাটির মধ্যে না পড়ে যায় রে ভাই, এজন্য সাহাবায়ে কেরাম চতুর্দিক দিকে দাঁড়িয়ে হাতকে হাতের সাথে লাগাইয়া দাঁড়ায় আছে, যাতে সমস্ত চুলগুলা তাদের হাতের মধ্যে পড়ে, একটা চুলও যাতে মাটির মধ্যে না পড়ে যায়। দেখছেন নি ভালোবাসা? কাকে ভালোবাসা দেখতে পাচ্ছেন? আমরা স্ত্রীকে ভালোবাসি, মাকে ভালোবাসি, কিন্তু মায়ের চাইতেও বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। দুনিয়ার ইমানদার মুসলমান, কেন মায়ের চাইতে বেশি মহব্বত করতে হবে? কেন স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে কেন বেশি মহব্বত করতে হবে আমার নবীকে? কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন সূর্যটা অর্ধ হাত নিচে চলে আসবে, মাথার মগজগুলো টাস টাস করে ফাইটে যাইবে। এর দুনিয়ার ইমানদার মুসলমান ওই মুমূর্ষ অবস্থায় সমস্ত নবীগুলা ইয়া নফসি ইয়া নফসি বলতে দেখবে, সমস্ত নবীগুলা তার উম্মতকে দেখবে না, তার উম্মতের দিকে তাকাইবেও না। কোন ব্যক্তি যদি তার একটা নেকির জন্য, কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলতেছে তুমি তো একটা নেকির জন্য তুমি জাহান্নামী হয়ে যাবে। ওই ব্যক্তি ওই হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব। দাঁড়ান, আমার মা তো আমাকে দুনিয়াতে মহব্বত করতো, আমার পিতা তো আমাকে না খাইয়া খাওয়াইতো, আমি তাদের কাছে গেলে আমাকে মনে হয় একটা নেকি দিয়ে দিবে। সে সমস্ত মানুষগুলা খেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে একটা নেকির জন্য, কেউ একটা নেকিও দিবে না, তাকে পাত্তাই দিবে না। সর্বশেষে আদরের মা, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, ওই মাকে পাইয়া বড় খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। মাকে ডাক দিয়া বলবে, ও আম্মি জান, আমাকে চিনতে পারছেন কিনা? আপনি তো দুনিয়াতে আমাকে কত মহব্বত করতেন। আমি যদি রাত করে বাড়ি থেকে বের হয়ে যাইতাম, একদিন পরে যদি আসতাম, এসে দেখতাম আপনি খান নাই, মুখটাকে সাদা সিধা করে আপনি বসে থাকতেন, এত কষ্ট সহ্য করতেন আমার জন্য। আজকে তো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, একটা নেকির জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। মা একটা নেকি দাও না গো আমাকে। মা ডাক দিয়া বলবে, রে বাচ্চা, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই। বুঝতে পারছেন? মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, পিতা বলবে দুনিয়াতে আমি বিবাহ করি নাই। ভাই, সন্তান, সমস্ত মানুষগুলো তাকে ভুলে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে আমার নবী বলবে, আরে মাথায় তোকে রেখে আমি কখনো জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলবেন, সমস্ত নবীগুলা বলে যাবে উম্মতকে, মাতা পিতা আত্মীয় স্বজন সবাই বলে যাবে। আমার নবী বলবে, আমার উম্মতকে ছাড়া আমি আল্লাহ জান্নাতে যাব না, আমাকেও দেবো জাহান্নাম। মিজানের পাল্লায় হাত দিয়ে রাখবে যাতে নেকের পাল্লা ভারী হয়ে যায়। হাউজে কাউসারের পাশে বসে থাকবে, আমার উম্মতের জন্য আমার উম্মত আসবে, আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আর সারা জিন্দেগীর জন্য তাদের পিপাসা মিটে যাবে। এই হলো আমার নবী। এজন্য আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাঁটতেছিলেন, নবীর হাতে হাত রাখিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আমি আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, বিবেকটার চাইতে, পিতা আমাদের চাইতে আপনাকে সব থেকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল ওমরকে ডাক দিয়ে বললেন, রে ওমর, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি বলতেছে? ওমর, তুমি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে মহব্বত করো, কিন্তু তুমি তোমার নফসের চাইতে, তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করো না, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে বেশি আপনাকে মহব্বত করি।
আল্লাহ রাসূল বলেন, আল-আন ইয়া উমর, উমর তুমি এখন এইমাত্র পরিপূর্ণ ইমানদার হইলা। আগে আগে ইতিপূর্বে তুমি কি ছিল না? পরিপূর্ণ ইমানদার ছিল না। দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে বলতেছে তুমি ইতিপূর্বে এর আগে এই কথাটা বলার আগে পরিপূর্ণ ইমানদার ছিল না। আল্লাহু আকবার। এজন্য নবীকে মহব্বত করতে হবে কিনা? তো এখানে সার সংক্ষেপ হচ্ছে নবীর মহব্বতের, যে নবীকে মহব্বত করতে হবে। প্রথমে আল্লাহকে মহব্বত করতে হবে, আর আল্লাহকে মহব্বত করতে চাইলে আমার নবীকে মহব্বত করতে হবে, আর আমার নবীকে মহব্বত করার নমুনা হচ্ছে আমার নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার? ক্লিয়ার। আমার নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে যেহেতু মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, তো নবীর সুন্নতকে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার নবীর সুন্নত নিয়ে যাতে আমরা কবরে যাইতে পারি, সবাই বলেন আমিন। অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে দেখা যায় না, হায়রে উম্মত, পরে আফসোস করবেন, কবরে যাওয়ার পরে আফসোস করবেন, মিজানের পাল্লে আফসোস করবেন, হাসরের ময়দানে আফসোস করবেন, কেন নবীর সুন্নতকে রাখলাম না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দাড়ির মধ্যে খুর লাগাইবে সে যেন আমার কলিজার মধ্যে আঘাত লাগাইল। কি মনে করছেন? নবীর কলিজার মধ্যে আঘাত লাগাইয়া, দুঃখ দিয়া, কষ্ট দিয়া আপনি কবরে যাওয়ার পরে জান্নাতে যাইবেন? এটা সম্ভব? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করেন না, রাগ করেন না, রাগ করলে পস্তাইবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরার, নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله